আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে হেপাটাইটিস বা জন্ডিস নিয়ে কিছু কথা বলবো। হেপাটাইটিস বা জন্ডিস কজড হয় হেপাটাইটিস ভাইরাস দ্বারা। সেগুলো মোটামুটি ভাগ করা আছে A, B, C, E এইভাবে। জেনারেলি দেখা গেছে যে বি অ্যান্ড সি গ্রুপের যে ভাইরাসগুলো সেগুলো মোর ফালমিনেন্ট ডিজিজ কজ করে, মানে মোর ডেঞ্জারাস ডিজিজ কজ করে, অর্থাৎ সেইগুলো দ্বারা অনেক সময় লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারও হতে পারে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে এ গ্রুপের যে হেপাটাইটিস ভাইরাস যেটা আগে অত ফালমিনেন্ট ডিজিজ ক্রস করতো না, মোটামুটি একটা চাইল্ডহুড জন্ডিস হয়েই সেটা সারপাস করে যেত, অতটা আমাদের ভোগাতো না, অতটা শরীরের বা লিভারের ক্ষতি করতো না, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে ফালমিনেন্ট হয়ে উঠছে। কেননা এখনকার দিনে আমাদের দেশের যেহেতু অবস্থার উন্নতি হয়েছে, পরিশোধিত জল কিন্তু আমরা অনেক জায়গাতেই পাই, এবং এই যে ভাইরাসটা হেপাটাইটিস A ভাইরাস সেটা মেইনলি জল এবং খাবার দিয়ে আমাদের শরীরে ঢোকে। যেহেতু জল পরিশোধিত আসছে, সেহেতু ছোটোবেলায় আগে যেরকম আমরা হেপাটাইটিস A ভাইরাস দ্বারা অ্যাট্যাকড হয়ে কিন্তু আমাদের শরীরে সেটার এগেনস্টে ইমিউনিটি গ্রো করতো। কিন্তু এখন যেহেতু আমরা সেই সুযোগটা অনেক ক্ষেত্রে পাচ্ছি না, যখন বড় হয়ে আমাদের এটা দ্বারা আমরা অ্যাট্যাকড হচ্ছি ভাইরাস হেপাটাইটিস A, তখন কিন্তু সেটাও অনেক সময় ফালমিনেন্ট ডিজিজ বা লিভার ড্যামেজ অনেকটাই আমাদের করে দিচ্ছে। সুতরাং খেয়াল রাখতে হবে যেন আমরা মোটামুটি জল এবং খাবার এগুলো সম্পর্কে আমরা সতর্ক থাকি, এবং এইগুলোই আমাদের মোটামুটি কন্ট্রোলে আছে, এবং আমরা ভালো জল এবং ভালো খাবার, অর্থাৎ সেখান থেকে খাবার না খাওয়া বা সেখান থেকে জল না খাওয়া, যেগুলো আমাদের শরীরের মধ্যে হেপাটাইটিস A ভাইরাসের সংক্রমণ ঘটাতে পারে, সেগুলো যেন আমরা করা থেকে বিরত থাকি। আর যদি কোনো কারণে দেখা যায় যে এই সিমটমসগুলো হচ্ছে শরীরে, তাহলে বুঝতে হবে হয়তো আমাদের জন্ডিস হয়েছে। সেই সিমটমসগুলো কী না, শরীর খুব ক্লান্ত লাগবে, জয়েন্টে পেইন হতে পারে, জ্বর ভাব হতে পারে, পেটের ডান দিকে উপরের ভাগে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, অনেক ক্ষেত্রে কি হয়, চামড়াটা হলুদ হয়ে যায় বা চোখের যে সাদা অংশ সেটা হলুদ হয়ে যায়, পেচ্ছাপের রং হলুদ হতে পারে, পায়খানার রং অনেকটা মাটির মতন বা একটু সাদাটে মতন হতে পারে। সর্বোপরি শরীর যেন খুব বেশি ক্লান্তিকর লাগছে, মানে যতটা পরিশ্রম করা হয়নি তার থেকে বেশি কিন্তু ক্লান্ত লাগে। এই ধরনের যদি সিমটম হয় এবং দেখা যাচ্ছে যে জিনিসটা কমে যাচ্ছে না অন ইটস ওন, তাহলে সেক্ষেত্রে কি করবেন? অবশ্যই ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন এবং তার পরামর্শ মতন কিন্তু চলবেন, কারণ এটা একটা সংক্রামক রোগ। এটা যদি আমরা ফেলে রাখি তাহলে শুধু আমরা একাই যে এর দ্বারা আমাদের যে অপকার হবে তা না, আশেপাশে যারা আছেন তাদেরও কিন্তু এর দ্বারা এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ।